নমস্কার বন্ধুরা। স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য এই তিনটা যদি মানুষের প্রাথমিক চাহিদা হয়ে থাকে, তার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থাটাও কিন্তু প্রাথমিক চাহিদার মধ্যে পড়তে পারে। তো আমি এখন আছি ত্রিপুরা আগরতলা শহরে রেল স্টেশনে। এখানটার রাস্তাগুলো দেখুন, খুবই সুন্দর করে সাজানো বা সুন্দর করে বানানো হয়েছে। কারণ এখানকার সুশীল সমাজ বা ছাত্রদেরকে এ নিয়ে কোনো আন্দোলন করতে হয় না। রাস্তা এদের মুখ্য, রাস্তা থাকবেই। এই রাস্তা দিয়েই সরকার অনেক সময় টিকে থাকে, এই রাস্তার উপর নির্ভর করে। রাস্তা যদি সুন্দর হয়, মানুষের স্যাটিসফ্যাকশনটা, অর্থাৎ মানুষ খুবই সহানুভূতিশীল হয় সরকারের প্রতি, গভর্নমেন্টের প্রতি। তো তাই তো এখানকার রাস্তাগুলো খুবই সুন্দর করে পিচ করা এবং খুবই যত্ন নেয় গভর্নমেন্ট এই রাস্তা সম্বন্ধে। তো আমি বলছিলাম, আসলে আমাদের শ্রীভূমি শহরের রাস্তা। চলে আসলাম শ্রীভূমিতে। দেখুন, কিছুদিন আগে এই রাস্তা নিয়ে প্রচুর গোলমাল হয়েছে। তো যাচ্ছি, হঠাৎ করে শম্ভুসাগরের পার্কের নিচ দিয়ে হঠাৎ করে দীপকদার সাথে দেখা। সামনে আমার নববার্তা প্রসঙ্গ অফিসটা, যেখানটাতে মিহিরদা বসে। তো দীপকদা বলল, দেখো রাস্তা তৈরি করেছে, রাস্তার চেহারা দেখো, এবং রাস্তার মধ্যে বিটুমিনগুলি দেখো এখনই উঠে যাচ্ছে। আর এক পশলা বৃষ্টি হলেই, যদি জোরে বৃষ্টি হয়, তাহলে সমস্ত কিছু ভাসবে। আর এমনিতেই দেখো সমস্ত পরিবেশটা কিন্তু ধুলাবালিতে ভরে গেছে। তা আমি লক্ষ্য করলাম, তো সমস্ত দিন তো ভিডিও নিয়ে তৈরি থাকো, ওইখানে যাও এইখানে যাও ইত্যাদি করো, ভিডিও করো, এ সম্বন্ধে কিছু বলো না। আমি মনে মনে বললাম যে কাকে বলবো, নিজেরই গভর্নমেন্ট, নিজের পায়ে নিজে কুড়োল মারবো। তো উনি নিংড়ে দেখাচ্ছেন, সমস্ত কিছু দেখলাম উঠে যাচ্ছে। তো দীপকদা বলল, এই সম্বন্ধে কিছু বলো, তাহলে মানুষ অন্তত বুঝতে পারবে যে গভর্নমেন্ট কীভাবে চলছে বা কী। আসলে সরকারের সহানুভূতি যদি না থাকে, নেতামন্ত্রীদের যদি সহানুভূতি না থাকে, তাহলে ভালো রাস্তা বা ভালো পরিবেশ আপনি পাবেন না। দেখুন, প্রচণ্ড ধুলায় ধুলাময় এই জায়গাটা। এটা হচ্ছে গভর্নমেন্ট স্কুলের সামনাটা। কিন্তু কারোর কোনো হোলদোল নেই, চলছে গড্ডালিকা প্রবাহ। যেভাবে চলুক, আমরা তো আছি। আর অনেক সময় মনে হয়, বিভিন্ন রকমের ভাতা দিয়ে মানুষকে সন্তুষ্ট না করে রাস্তাটা যদি ভালো হতো, তাহলে অন্তত ভালো হতো। ফ্রি চাল খাইয়ে খাইয়ে মানুষের মধ্যে একটা মুখে তালা দিয়ে দিয়েছে, প্রতিবাদের কণ্ঠটা বন্ধ হয়ে গেছে। দেখুন, সরকারের পক্ষে আমি আছি, সরকারের অসুবিধাটা আমি বুঝতে পারি, তথাপি রাস্তাটা হচ্ছে মুখ্য। সামনেই পূজা, মাত্র 4 দিন বাকি পুজোর, কিন্তু এই রাস্তার প্রতি কারোর কোনো দরদ নেই। মন্ত্রী মহাশয়ের বক্তব্য শুনেছি বা নেতাদের বক্তব্য শুনছি, ভাবি বিধায়কের বক্তব্য বা প্রাক্তন বিধায়কের বক্তব্য, সব কিছুই শুনলাম, কিন্তু রাস্তা সম্বন্ধে সুশীল সমাজ এগিয়ে আসে না। সুশীল সমাজ এগিয়ে আসে ডিজে হবে না হবে না, সাউন্ড কতটুকু হবে সেটা বলতে পারত না, বলে বলছে ডিজে বন্ধ করে দাও। এটা কি করে হয়? কতগুলো মানুষের জীবিকা এই সাউন্ড সিস্টেম দিয়ে চলছে। হঠাৎ করে সাউন্ড সিস্টেম নিয়ে সুশীল সমাজ পড়ল, কিন্তু রাস্তা নিয়ে কোনো প্রতিবাদ বা কোনো ধর্ণা ইত্যাদি দেখতে পেলাম না। আবার চলে এসেছি আগরতলার একটা গ্রামীণ রাস্তায়। দেখুন রাস্তার অবস্থা, খুবই সুন্দর, ডাইভারশন দেওয়া একখানা রাস্তা। এরকম রাস্তা আমরা আশা করি, কেন আমরা এরকম রাস্তা আশা করতে পারি না এই গভর্নমেন্ট, আসাম গভর্নমেন্টের কাছে? তাই তো আজ খুবই কষ্ট লাগে যে মানুষের দুর্দিনের আর শেষ নেই। মানুষ আরও ভোগ করতে হবে, আরও ভোগবে। গভর্নমেন্টের কীরকম মজবুরি বা কীরকম ওদের অসুবিধা, সেটা বোঝার বা জানার কোনো স্কোপ নেই। দেখুন রাস্তাটা, মনে হয় প্লেন বা হেলিকপ্টার এখানটাতে নামতে পারবে। আর আমাদের শ্রীভূমির রাস্তাগুলি সমস্তগুলো ভঙ্গুর, সমস্ত দিকে ভাঙা রাস্তা।
তাই তো সচেতন মহলকে বলছি, এগিয়ে আসুন, সবাই একসাথে প্রতিবাদ করি। অন্তত রাস্তাটা ভালো চাই, যোগাযোগ ব্যবস্থা ভালো হলে হার্টের রুগীরা কষ্ট পাবে নিজে চললে, আর এই রকম এবড়ো খেবড়ো রাস্তায় চললে পরে মানুষ মারাই যাবে।